শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি স্পেশালভাবে একটা মশলা দেব এখানে। তো রেসিপিটির নাম হলো রুই মাছের রসা বা ঝোল বলতে পারেন। তো রসা রেসিপিটা স্পেশাল মশলা দেওয়ার এখানে কারণ টেস্টটাকে বাড়ানোর জন্য। তো কাসুরি মেথি পাতা দিয়ে আমি ঝোলটার রেসিপি বানাবো। আপনার সাথে না থাকলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে তৈরি করেছি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক স্পেশাল রুই মাছের রসার রেসিপি। এখানে 7 পিস রুই মাছ আছে, নুন হলুদ মেখে কড়া করে আমি ভেজে রেখেছি। আলু আছে লম্বা লম্বা করে কাটা, নুন হলুদ দেওয়া। আলুটাকে ফ্রাই করে নেব, আর একটা পেস্ট বানিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ, আর এখানে আছে কুচানো পেঁয়াজ। তো আজকে রেসিপি শেয়ার করছি রুই মাছের ঝোল অথবা রসা, যেটা আপনারা বলতে পারেন। তা রুই মাছের রসা রেসিপি দেখার জন্য অনুরোধ রইল, পুরোটাই স্কিপ না করে না দেখলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে আমি তৈরি করছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা সম্পূর্ণ আমি রিফাইন অয়েলে করব। তো এখানে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আলুটা এবার দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। আলুগুলো উল্টিয়ে দিই। তো আপনারা চাইলে এটা সর্ষের তেলে রান্না করতে পারেন। তো আমি এখানে রিফাইন অয়েলে রান্নাটা করব। আলু ভাজা হয়ে গেছে, আলুটা এবার আমি তুলে নেব একটা পাত্রে। এবার এখানে আমি 5 ফোড়নটা দিয়ে 2 সেকেন্ড ভেজে নেওয়ার পর কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। ব্রাউন কালার করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে এবার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দুই তিন মিনিট একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তারপর এখানে বাকি মশলাগুলো একে একে দেবো। 2-3 মিনিট পরে এবার আমি এখানে মশলাগুলো দেবো। 1 চামচ হলুদ, ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুসারে বড় চামচের 1 চামচ লবণ। প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না বেরোয়। তো মশলাটা কষানো কখন কমপ্লিট হবে বুঝতে পারবেন আপনারা। এখানে যখন মশলা দিয়ে মশলার উপর থেকে তেল ছাড়বে তখনই আমাদেরকে ভেবে নিতে হবে মশলা কষানোটা কমপ্লিট। তো সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে কখন মশলা কষানোটা আমার কমপ্লিট হয়েছে। একটু অল্প পরিমাণে এখানে আমি জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব, কারণ কষানোটা একটু কমপ্লিট আছে, আর একটু হবে কমপ্লিট হয়ে উঠেনি। নিশ্চয়ই বুঝতে পারছেন মশলা কষানোটা কমপ্লিট হয়ে গেছে, ওপর দিয়ে তেল ছেড়েছে। সেখানে এবার আলুগুলো দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। আলু দিয়ে কষানো কমপ্লিট। এখানে আমি
রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একদম সিম্পলভাবে রুই মাছের রসার রেসিপিটা আমি দেখিয়ে দিচ্ছি, তো আপনাদের বাড়িতে তৈরি করতে কোনো অসুবিধা হবে না। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। যারা নতুন রান্না শিখছেন তাদের পক্ষে একদম সিম্পলভাবে দেখিয়ে দিলাম। 2 মিনিট মতো ঝোলটা আমি ফুটিয়ে নেওয়ার পরে মাছটা দেবো। তো আমি এবার ঢাকা দিয়ে দিলাম। তো বুঝতেই পারছেন ঝোলটা ফুটে উঠেছে। 2 মিনিট পরে এলাম, মাছগুলো এবার একে একে আমি দিয়ে দেবো। আর এখানে একটা স্পেশাল জিনিস আমি দেব, সেটা হলো কাসুরি মেথি পাতা। তো কাসুরি মেথি পাতা দিয়ে এরকম রুই মাছের রসার রেসিপি যদি আপনারা করে নিতে পারেন তাহলে গরম ভাতের সাথে কোনো কথাই হবে না। তো আরও 2 মিনিট মাছটা দেওয়ার পর আমি ফুটিয়ে নেব, আপনারা সাথে থাকুন। 2 মিনিটের মধ্যে এসছি। এখানে কাসুরি মেথি পাতাটা হাতে এইভাবে ডলে দিলে তাহলে কি এই গন্ধটা দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবে যদি সিম্পলভাবে রুই মাছের ঝোল রেসিপিটা করে নেন তাহলে কোনো কথাই হবে না। বড় থেকে ছোট প্রত্যেকেরই গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রুই মাছের রসার রেসিপি অলমোস্ট ডান। এটা গরম ভাতের সাথে সার্ভ করব 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর। তাহলে চলুন আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।